আগে ইস্তফা দেওয়া দরকার ছিল, তাহলে এতগুলো ছেলে আত্মহত্যা করতো না। এদের লজ্জাও করে না, এরা পদত্যাগ করতে জানে না। এই সিস্টেমের ভিতরে যে মশা মাছি চুরি জোচ্চুরি লুকিয়ে রয়েছে, তাদের কি হবে? বিজেপি এরা নিজেদের পার্টি ছাড়া দেশ ফেস কিচ্ছু বোঝে না। ওনার মাথা হয়তো ঠিক নেই, এই মুহূর্তে হতে পারে এত বড় একটা ধাক্কা করেছে চলে যেতে। ওকে তো ঘাট ধাক্কা দেওয়া হলো, এটা তো ইস্তফা হলো না, এটা ঘাট ধাক্কা খাওয়া হলো। রাহুল গান্ধী যখন আন্দোলন শুরু করলেন, অনেক মানুষ এলেন। বিজেপি তাদের প্ল্যান্টেড করলো এই আন্দোলনকে ভঙ্গুর করে দেওয়ার জন্য। মানে মস্তিষ্কে একটু সুস্থতা এসেছে, এটাই বলবো। ভারতবর্ষের মানুষ এখন কেউই দেশভাগ চায় না। ওনারা চাইছেন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে ওনাদের যেগুলো ভুল ত্রুটি সেগুলো যাতে মানুষ ভুলে যায়। অনেক আগে ইস্তফা দেওয়া দরকার ছিল, তাহলে এতগুলো ছেলে আত্মহত্যা করতো না। এদের লজ্জাও করে না, এরা পদত্যাগ করতে জানে না। এই ছাত্রদের প্রত্যেক বছর তারা সুসাইড করতে হয়, প্রত্যেক বছর প্রশ্নপত্র ফাঁস হয়, তাদের পাশে কেউ থাকে না। এবার রাহুল গান্ধী তাদের হয়ে যখন তিনি প্রতিবাদ করলেন, সারা দেশ দেখতে পেল। রাহুল গান্ধী যখন আন্দোলন শুরু করলেন, অনেক মানুষ এলেন। বিজেপি তাদের প্ল্যান্টেড করলো এই আন্দোলনকে ভঙ্গুর করে দেওয়ার জন্য। কিন্তু ছাত্র সমাজ যখন রাস্তায় নেমে গেল এবং রাহুল গান্ধী যখন লাগাতার আপোষহীন লড়াই লড়ছেন, তখন সরকার বাধ্য হয়ে আজকে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে বাধ্য হল। কিন্তু এত ছাত্র ছাত্রীর আত্মহত্যা, নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে, কারণ সব মারুয়া দিয়া হ্যাঁ নরেন্দ্র মোদীজি। আর কি পারমিশন জানি না। এই দল বিজেপি এরা নিজেদের পার্টি ছাড়া দেশ ফেস কিচ্ছু বোঝে না। বলে কি হবে? এতদিন কি ড্রামা করছিলেন? এতগুলো ছাত্রছাত্রী মারা গেল, তাদের বাবা মার কাছে কি উত্তর দেবেন? ফাজলামো হচ্ছে, খালি নির্বাচন জেতা। প্রধানমন্ত্রী লাস্ট মুহূর্তে কেন, যখন প্রথম মারা যাচ্ছিল মুখ খুলতে পারেননি? সব কিছুতে কৃতিত্ব নেবে, ছাত্রছাত্রীরা মরে গেলে কৃতিত্ব নেবে না? মঙ্গলযান গেলে কৃতিত্ব। অপদার্থ মন্ত্রী, লজ্জা থাকলে অনেক আগে দিতেন। নিজের মেয়ে আছে, ওনার বোঝা উচিত ছিল। তিনি শিক্ষামন্ত্রী, নিজের মেয়েকে বিদেশে পড়াবেন, এখানকার ছাত্রছাত্রী এডুকেশনে করাপশনের কারণে আত্মহত্যা করবে। বাহ, চমৎকার ধর্মেন্দ্র প্রধানজি, আপনি আরএসএস এর সঠিক শিক্ষক। দেখুন, ইস্তফা দিয়েছেন, ইস্তফা অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, অনেক লেট হয়েছে। যাই হোক, দিয়েছেন। নরেন্দ্র মোদী বকাবকি করেছেন খুব, তাই আমরা জেনেছি। কিন্তু ব্যাপার হচ্ছে এডুকেশন সিস্টেমে, এই পড়াশোনার যে টোটাল সিস্টেম, সেই সিস্টেমের ভিতরে যে মশা মাছি চুরি জোচ্চুরি লুকিয়ে রয়েছে, তাদের কি হবে? এবং এই টোটাল ইস্যুটা যে ছাত্রছাত্রীদের মারা হলো, আপনি ভাবুন, মহিলা যারা, তাদের জামা কাপড় ছিঁড়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আপনারা দেখতে পেয়েছেন? তাহলে অ্যাপোলজি কেউ চেয়েছে? চাই। তাই রাহুল গান্ধীর নিয়ন্ত্রণ প্রয়াস এবং লড়াই থাকবে এটাই, যে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থাতে চুরি জোচ্চুরি চলবে, এটাই পরিষ্কার বক্তব্য। আজকে কলকাতায় মিছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা সকলে হেঁটেছি, সকলে রাস্তায় নেমেছি। আমাদের ছাত্র যুব ভাই বোনেরা নেমেছে, লড়াই করছে। লড়াই আমরা চালিয়ে যাবো, কেন এটা সত্যের পথে লড়াই। এখানে কোনো হিংসা নেই, এখানে কোনো মারামারি নেই। কী সব বলছে আমার জানা নেই। ওনার মাথা হয়তো ঠিক নেই, এই মুহূর্তে হতে পারে এত বড় একটা ধাক্কা। কিন্তু যে পেপার লিক নিয়ন্ত্রণভাবে হয়েছে, সেটা ছাত্রছাত্রীদের পক্ষে হানিকারক, এটা অন্তত উনি বুঝেছেন আশা করি। এবং এতগুলো মানুষ সুসাইড করেছে, সেটা একটা প্রশ্নচিহ্ন এমনি লাগিয়ে দেয়। মানে মস্তিষ্কে একটু সুস্থতা এসেছে, এটাই বলবো। এটা যদি আমাদের মানে যেটা করা উচিত ছিল, এটা অনেক দিন আগেই, তাহলে এতগুলো ছাত্রের প্রাণ যেত না। এবং যেভাবে দিল্লিতে অত্যাচার হয়েছে ছাত্রদের প্রতি, সেই অত্যাচারটা হতো না। অবশেষে মস্তিষ্কে একটু সুস্থতা এসেছে বলেই মনে হয়। এটা আগে করলে ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের ছাত্রছাত্রীরা অনেক বেশি মনে করতো যে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু এই সরকার তো ওদের প্রতি সহানুভূতিশীল হবে না। কিন্তু গোড়ায় যে গলদ, সেই গলদগুলো রয়ে যাচ্ছে, সেই গলদগুলোকে কিভাবে ঠিক করবেন সেটাও এনাদের মানে ঠিক করা উচিত। শুধুমাত্র আইন করলাম,
করে ওই শাস্তি দিলাম, তাহলে তো হয় না। ওই যে লোক মন্দির প্রতিষ্ঠা করে মন্দিরের টাকা চুরি করে যারা, তারা কি করে সুশাসন দেবে আমি তো বুঝতে পারছি না। এখানে দেশভাগের প্রশ্নটা আসছে কি করে? ওনার শ্যামাপ্রসাদের একটা ভোটে যেমনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে এদিকে বিরত হয়নি বা পাকিস্তান থেকে এদিকে বিরত হয়নি, তেমনি ওদের জন্য দেশভাগ হতো না। সারা ভারতবর্ষের মানুষ এখন কেউই দেশভাগ চায় না। ওনারা চাইছেন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে ওনাদের যেগুলো ভুল ত্রুটি সেগুলো যাতে মানুষ ভুলে যায়। মানুষের শিক্ষা দিতে পারি না, মানুষকে কাজ দিতে পারি না, মানুষকে বাসস্থান দিতে পারি না, মানুষকে বস্ত্র দিতে পারি না, বেসিক নিডসগুলো আমরা ফুলফিল করতে পারি না। তাই জন্যেই আজকে মোড় ঘোরানোর জন্য দেশভাগের তত্ত্ব ওনারা তুলে আনছে। আজকে আমাদের ব্রেন যেগুলো মেধাগুলোকে কিভাবে একের পর এক নষ্ট করে চলেছে। তা নাহলে ইসরোর মতন জায়গা থেকে 120 জন সায়েন্টিস্ট কী করে পদত্যাগ করে বলুন? আরএসএসের পারমিশন ছাড়া ওনারা এক পা চলতে পারেন না। তা আরএসএসের পারমিশন পেয়েছেন তবেই না ধর্মেন্দ্র প্রধান দিয়েছেন। এবং দেখেছেন আপনাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনোদিন প্রেস মিট করেন না। আমি একটা চুনোপুটি, তাও আপনারা প্রেসে ধরছেন। আমি বলছি উনি একজন প্রধানমন্ত্রী, এত বড় জায়গায়, সারা দেশের ভবিষ্যৎ, সারা দেশের মানুষের নিরাপত্তা সমস্ত কিছু যার হাতে, সে প্রেস মিট করতে কেন ভয় পায়? তাকে কেন সরাসরি একটা ওই কী বলে ফেসবুক লাইভ না কী সব করে দিতে হয়? এটার কারণ তো আমি বুঝে পাই না। ধর্মেন্দ্র প্রধানের অনেকদিন আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল। নিট পেপার লিকের পরে 25 জনের মতো ছাত্রছাত্রী সারা দেশে আত্মহত্যা করেছে। তার দায় নিয়ে ধর্মেন্দ্র প্রধানের অনেক আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল। তিনি নির্লজ্জ বলেই দেননি। আর এখন ছাত্র যুবরা রাস্তায় নেমে দীর্ঘদিন আন্দোলন করে তাকে বাধ্য করেছে চলে যেতে। ওকে তো ঘাটধাক্কা দেওয়া হলো, এটা তো ইস্তফা হলো না, এটা ঘাটধাক্কা খাওয়া হলো। তো লজ্জা শরম থাকলে উনি অনেক আগেই এটা করতেন। মোদী সরকারের একটা উচিত শিক্ষা হলো যে ছাত্র যুবদের বিষয়ে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেললে কি হয়। এবং এখনও যদি যে রাহুল গান্ধী যে দাবিটা করছে যে পরীক্ষা ব্যবস্থা নিয়ে, পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে সংসদে বিতর্ক করতে হবে এবং তার ভিত্তিতে এই সংস্কারগুলো করতে হবে। নতুন যে শিক্ষামন্ত্রী আসবে সে যেন এই সংস্কারগুলো করে, সেইটা সুনিশ্চিত করতে হবে। তো এই আন্দোলন চলবে। এই যে আন্দোলন এখন একটা ধাপে, এটা একটা সফল আন্দোলন, কিন্তু এই সংস্কার, যে শিক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার, তা সুনিশ্চিত করতে আগামী দিনে এই আন্দোলন চলবে। কৌশল কি? তো মুখ লোকাবার জন্য দিচ্ছে। ওদের লজ্জা শরম থাকলে অনেক আগে দিত। এটা ছাত্র আন্দোলনের জিত। সারা দেশে আজকে কলকাতায় প্রদেশ কংগ্রেসের ডাকে এই যে প্রায় 1000-এর ওপর মানুষ রাস্তায় নেমে আজকে, এটা তো জয়োল্লাস, এটা বিজয় মিছিল। তো এটা বোঝা যাচ্ছে যে এটা তো একটা জয় হয়েছে আন্দোলন, কিন্তু এটা প্রথম ধাপ। আমাদের আরও ধাপ পেরোতে হবে এবং এই আন্দোলন চলবে আগামী। আমরা মোহন ভগবত, নরেন্দ্র মোদী, কে ধর্মেন্দ্র প্রধান, এরা আসলে এদের মূল সমস্যা হচ্ছে যে এরা যে পাঠ্যক্রমে পড়াশোনা করেছেন, ওই পাঠ্যক্রমটা হচ্ছে সাম্প্রদায়িকতার পাঠ্যক্রম। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দেশের সংবিধানের পাঠ্যক্রম ওরা কোনোদিন পড়েননি। আর ওনারা কি পরীক্ষা দিয়েছেন, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কি, এগুলো পরিষ্কার না। নরেন্দ্র মোদী কী পরীক্ষা দিয়েছেন আজ অবধি? কোন পরীক্ষায় উনি পাশ করেছেন, তার সার্টিফিকেট কি, তার ডিগ্রি কি, তার ক্লাসমেটরা কোথায়, এই নিয়ে এখনও প্রচুর ধোঁয়াশা আছে। অশিক্ষিত লোকেদের হাতে দেশের ক্ষমতা চলে গেছে। তারা ছাত্রছাত্রীদের যে বেদনাটা, সেই বেদনার প্রতি তারা সহানুভূতিশীল নয়, কারণ তারা নিজেরা কোনোদিন ওই পরীক্ষাগুলো দেয়নি। কোনো কম্পিটিটিভ এক্সাম তারা কোনোদিন দেয়নি। তারা জানে না কী পরিমাণ পরিশ্রম যায়, তাদের বাবা মাদের ওপরে কী পরিমাণ মানসিক চাপ পড়ে, এবং সেখানে যখন পেপার লিক হয় তাদের ভবিষ্যৎটা কীভাবে বিপন্ন হয়ে পড়ে। এইগুলো ওই আরএসএস, বিজেপির অশিক্ষিত নেতৃত্ব, তারা এগুলো অনুধাবনই করতে পারছেন না। তাই জন্য তারা এতদিন ধরে তারা কারণ খুঁজছেন, কি হচ্ছে না হচ্ছে, হাবিজাবি কথা বলছেন। বাইরের লোকেরা এসে আন্দোলন করছে, এই করছে সেই করছে। এতদিনে তাদের কাণ্ডজ্ঞান হয়তো খানিকটা ফিরেছে, তাই তারা এখন এই ইস্তফাটা আজকে হলো। তদন্ত করা উচিত। সিবিআই, ইডিকে নিয়ে এখানে যে এইসব কি ডিম থেরাপি, এই বাচ্চা ছেলেগুলোর মিড ডে মিল বন্ধ করে ওই সরকারি পয়সার ডিম নিয়ে এদিকে ওদিকে ডিম থেরাপি করে ডিমগুলোকে নষ্ট করা হচ্ছে, সরকারি পয়সা নয়ছয় হচ্ছে। ইডি সিবিআইকে এখানে না ঘুরিয়ে ওই এনটিএর অফিসার এবং ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে ইডি সিবিআই রেড হওয়া উচিত। কংগ্রেসের লোকজনকে ভয় দেখানো হচ্ছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন। তাই জন্য আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন 5ই আগস্ট লালবাজার অভিযান হবে। এবং কলকাতা পুলিশকে আমরা বলছি, দিল্লি পুলিশের পথে যদি তারা চলে
তাহলে আজকে দিল্লি পুলিশকে দেখুন, সামনের সপ্তাহে সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের কী অবস্থা হয়। দিল্লি পুলিশের অফিসারদের বিরুদ্ধেও তদন্ত হবে এবং কলকাতা পুলিশকে আমরা সতর্ক করছি যে ওই পথে চলবেন না। এটা কলকাতা পুলিশ, আপনাদেরও একটা ইতিহাস আছে, সেটা মনে রাখবেন। এবং আরএসএস বিজেপির পথে কলকাতা পুলিশ যদি চলে, তাহলে আজকে দিল্লি পুলিশের যেরকম সারা দেশে ছিচি হচ্ছে, কলকাতা পুলিশেরও সেই একই অবস্থা হবে।